বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি এসেছি খুলনার ঐতিহ্যবাহী একটি নদী, ভদ্রা নদী। সেই ভদ্রা নদীর পাড়ে আমি আপনাদেরকে কিছুটা ভদ্রা নদীর পাড়ের সম্বন্ধে বলি। একসময় খুব খরস্রোতায় নদীটা, ভাঙাগড়ার খেলার মাঝেই এখানকার জেলেরা, এখানকার স্থানীয় আদিবাসীরা বসবাস করতেন। এখন সেই ভাঙাগড়াটা ততটা না থাকলেও মানুষের জীবিকার যেই ধরনটা, সেটা কিন্তু একটুও বদলায়নি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এইভাবে তারা মাছ শিকার করে। মাছ শিকার করে ম্যাক্সিমাম জেলে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করেন। এখান থেকে চিংড়ির পোনা এবং বিভিন্ন মৎস্য শিকার কিন্তু তারা করেন, করে এইভাবে জীবিকা নির্বাহ করেন। গবাদি পশু লালন পালন করেন, হাঁস পালেন। নদী পাড়ের এই যে জীবন, প্রকৃতি প্রেমী যেসব মানুষরা রয়েছেন, যারা পরিবেশ ভালোবাসেন, নদী, বন, জঙ্গল, পাহাড় ভালোবাসেন, তাদের এই ধরনের নদীর পাড়ে আসলে মন ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যখনই আপনি নদী পাড়ের এই মানুষগুলোর সাথে কথা বলবেন, তাদের মানে দুঃখ দুর্দশার কথাগুলো শুনবেন, তখন মনটা আপনার আসলেই খারাপ হয়ে যাবে। যে আমরা কত স্বাচ্ছন্দ্যে শহরে বসবাস করি, অথচ নদী পাড়ের মানুষগুলোর দুঃখ দুর্দশা, তার যে কষ্ট, এগুলো শুনলে আপনার হৃদয় ভারাক্রান্ত হয়ে যাবে। মন চাইবে যে এদের জন্য আপনি কিছু করেন। দেখেন, ঘূর্ণিঝড় সিডর আইলা, কত ঝড় আসে এখানে, কত ঝড় আসছে। এর আগে হয়তো আরো ঝড় আসবে। মানুষগুলোর বাড়িগুলো দেখেন, হৃদয় ভেঙে যাবে যে এত কষ্ট করে তারা ভদ্রা নদীর মতো এত বিপদ সংকুল নদীর পাড়ে বসবাস করছেন, কতটা ঝুঁকি নিয়ে তারা এখানে বসবাস করেন। জীবিকা নির্বাহ খুব সাধারণ কোনো ছোট কাজ, অথবা জেলে জেলে যারা মৎস্যজীবী, মৎস্য শিকার করে এই নদী থেকে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে, এটি হচ্ছে তাদের প্রধান পেশা। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তাদের জীবিকার যেই দুর্দশা, যে দুঃখ, তাদের এই বেঁচে থাকার অবলম্বন কিন্তু মৎস্য শিকার, সেটাই কিন্তু তারা করছেন। আমি একটু কথা বলি। এটা কি কাকিমা, এগুলো আপনারা কি শিকার করেন? এটা বাগদা, এটা বাগদা পোনা, গলদার পোনা পাওয়া যায় না এখানে? পাওয়া যায় না। এটা এই বাগদা পোনা একটা সুতার মতো, একটু সুতার মতো, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখতে পারবেন কিনা আমি জানি না। ওই যে সুতাটা দেখতে পাচ্ছি, বেসিক্যালি বাগদা চিংড়ির যে পোনা, সেটা, এটাই কিন্তু ওনারা বিভিন্ন বিক্রি করেন। এই বাগদা পোনাগুলো কারা ক্রেতা, কারা আপনাদের? ধরেন আমাদের এই ঘেরের মালিকরা নেয়? ঘেরের মালিকেরা নেয়, তা আমরা ফড়ির কাছে বিক্রি করি। ফড়ির কাছে বিক্রি করেন? কত করে বিক্রি করেন পার পিস? ওই ধরেন আমাদের কাছে নিয়ে যাচ্ছে 800 টাকা করে, ওনারা ব্যস্ত 1000 টাকা, 1200 টাকা, 800 টাকা। হ্যাঁ কাকিমা, আপনার সাথে একটু কথা বলি। আপনাদের বাড়ি কোনটা? এইটা আমাদের এই নদীর পাড়ে নদীর। কতদিন বসবাস করেন এখানে? আমরা বহুদিন, এদের আমাদের বাস্তব বাড়ি এটা। তাই? আদি বাড়ি আর কি। আদি বাড়ি। আপনাদের প্রধান পেশা কি এখানে? আমরা ওই যে চুল কাটা কাজ করে, জি, আর এই মৎস্য শিকার, এই মাছ শিকার। দুটো কাজ করেন। এমনি পানির কি কষ্ট আছে আপনাদের? না, তা তো পানি তো অবশ্যই কষ্ট। সরকার থেকে সাহায্য সহযোগিতা কিছু দেয় না, আমাদের কিছু দেয় না। এখন কিছুই করে না? না, আমি তো জানতাম যে সরকার আপনাদের পানির ট্যাঙ্কি দেয়, অনেক কিছু। ওই পানির ট্যাঙ্কি, আমরা পান মধ্যে পানির ট্যাঙ্কিটা, হ্যাঁ, তা সে খুব কষ্ট নিয়ে আসছে। তাছাড়া আমাদের কোনো খাদ্য খাবার। ওই পানির ট্যাঙ্কিটা কারা দিচ্ছে আপনারা? আমার দেশে ধরেন ওই উপজেলায় ওই, ওনার তো নাম জানি না আমি, সরকারি ভাবে দিচ্ছে? সরকারি ভাবে দিচ্ছে। এমনি গবাদি পশু পালন করেন না? হাঁস, মুরগি, গরু হ্যাঁ, আছে? পালন করি। নদী কি এখন আর আগের মতো ভাঙে? না, বাঙনটা একটু কমই গেছে। নদীর কি মানে যে আগের যেরকম ছিল ভয়ঙ্কর, ওরকম ভয়ঙ্কর তো নেই? না, ভয়ঙ্কর আছে, যে সময় হাওয়া বাতাস ছাড়ে জোরে, ওই সময়। ঝড় টর আসলে কষ্ট হয়। এর আগে যে সিডর আইলা আসছিল, সিডর আইলায় ক্ষতিগ্রস্ত হন নাই? তা তো অবশ্যই হয়েছে। ওই সময় তো সরকারি সাহায্য পাইছে? কিছু পাইনি আমরা, ওই সময় কিছু পাইনি। সরকারের দোষ দিলে হবে না তো। তাহলে দোষ আছে আপনার এই জায়গার যত নেতারা, তারা আপনাদেরকে দেয়? না, এনজিও ওয়ালারা কিছু দিয়েছে? না, এনজিওলার আমাকে কিছু দেয়নি। এই যে নদীর পাড়ে সবারটা একই অবস্থা না? এ ধরেন আমাদের এই নদীর পাশে যতগুলো, আর এ সাইড উঠে গেছে, উঠে চলে গেছে, অন্যত্র চলে গেছে, এই নদী ভাঙনের কারণে। যাদের ধরেন জায়গা আছে ভিতরে, তারা চলে গেছে, আমাদের তো জায়গা নেই। ঠিক আছে কাকিমা, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন খড়ের গাদা করে রাখা হয়েছে। এই বেড়িবাঁধের ওপারে কিছু হয়তো জমি আছে, ধান চাষ করেছেন তারা,
সেই ধানের যে গবাদি পশুর জন্য যে ধানের খড়, সেই খড়কুটো এখানে গাদা করে রেখেছেন, যাতে বর্ষার সময় বা পরবর্তী সময় গবাদি পশুর খাবারের যে যোগানটা সেখান থেকে দিতে পারে। এই মানুষগুলোর মানে খুব কম। এদের আপনি বলতে পারেন যে মানে জীবিকা নির্বাহের জন্য অল্প কিছু উপর ডিপেন্ডেন্ট, বা তাদের চাহিদা খুব কম। তারা কিন্তু এখানে সুখ স্বাচ্ছন্দ্যে এই দুঃখ কষ্টের মাঝেও বেঁচে আছেন। এটা এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এদের জীবন দেখলে যে এদের চাহিদা কতটা কম, এর মধ্যেই তারা কিন্তু সুখ খুঁজে নেয়। এত কষ্টের মাঝেও তাদের মুখে আপনি হাসি পাবেন। একজন বাইরের থেকে একজন মানুষ আসলে বা শহর থেকে কেউ আসলে তারা যেভাবে বরণ করে নেয়, সেটা দেখার মতো। এই মানুষগুলোর কাছ থেকে আমরা অনেক কিছু আমাদের শিক্ষার আছে। এই আমার পিছনে যেই পানির ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন, এটি শহরে হয়তো আমাদের হাই রাইজ বিল্ডিং গুলোতে ছাদের উপরে বসানো হয়। আমরা অনেক শৌখিন মানুষ রয়েছেন এরকম এই বসান, কিন্তু এই যে সরকার থেকে এই মানুষগুলোর জন্য এরকম ট্যাঙ্কি সরবরাহ করেছে, পানির ট্যাঙ্কি, এগুলোর ওনার বৃষ্টির সময় এটার মধ্যে খাবার পানি সংরক্ষণ করবেন এবং সেই পানিটা সারা বছর পান করবেন। রান্না বান্নার কাজে এই নদীর পানি হচ্ছে, গোসলের কাজে নদীর পানি হচ্ছে তাদের শেষ ভরসা। বন্ধুরা, একটু যদি দেখায় তাদের বাড়িঘর, আপনি একটু বুঝতে পারবেন। এটি হচ্ছে ভদ্রাপাড়ের যে জেলেরা, তাদের বাড়িঘর। সিডো, রাইলা এবং অন্যান্য সময় যে বড় বড় ঘূর্ণিঝড়গুলো আসে, এই ঘরগুলোতেই তাদের বসবাস করতে হয়। ভেঙে যায়, ঝড়ের পরে আবার হয়তো ঠিক করেন, আবার হয়তো কষ্টে তাদের জীবনযাপন শুরু হয়। সেই কষ্টের মাঝেও কিন্তু এই পরিবারগুলোর মাঝে আপনি হাসি দেখতে পারবেন, সেটি দেখার মতো হাসি। আমি জানি না কতটুকু দেখাতে পারছি, ক্যামেরায় কতটুকু আসছে, বাট এই হচ্ছে তাদের জীবন চিত্র। যেমনটি একটু আগে বলছিলাম আপনাদেরকে, যে মানুষগুলো শত কষ্টের মাঝেও যে তাদের মুখে হাসি, একজন মানুষ যদি তাদের ওখান বাড়িতে আসেন, তারা যে কি খুশি হন, তাদের সেই স্বল্প সামর্থ্যের মধ্যে। এটিও চিন্তা করে মানে আপনি পাবেন না যে এত ভালোবাসা এই মানুষগুলোর মাঝে। দেখাচ্ছে যে আমরা কয়েকজন বেড়াতে এসেছি এলাকায়, তিনি কিন্তু আমাদের জন্য চা তৈরি করছেন। অনেক ধন্যবাদ। এই যে কাকিমা কিন্তু চা তৈরি করে দিচ্ছেন আমাদেরকে। বাস পরে দেবো। আমরা এসেছিলাম, এই যে আমরা আসলে ফ্যামিলি ট্যুরে আসছিলাম, বন্ধুরা সবাই মিলে এখানে সবাই আমরা আছি এই ফ্যামিলি ট্যুরে। তো যেই পরিবারের কথা বললাম, ভদ্রা নদীর তীরে কাকিমা আমাদেরকে যে চা বানিয়ে খাচ্ছেন, এই চার মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসা আমি আপনাদেরকে প্রকাশ করে বোঝাতে পারবো না। এই সিচুয়েশন আপনি আসলে হয়তো এই চার ভালোবাসাটা বুঝতে পারতেন। যে আমরা এসেছিলাম এখানে বেড়াতে, আপনাদেরকে বলছিলাম এই যে নদী পাড়ের মানুষের যে জীবন চিত্র, এটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। যে কাকিমা জাল দিয়ে মাছ ধরে নিয়ে আসছেন ভদ্রা নদী থেকে, এগুলাকে আমরা বাগদা চিংড়ির রেণু বলি। এখানকার মানুষ দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট সুতার মতো এগুলোই হচ্ছে মূলত বাগদা চিংড়ি। এভাবে ধরে তারা বিক্রি করে, এভাবে তাদের যে দৈনন্দিন খরচ, সেই খরচের টাকাটা এখান থেকেই আসে। প্রচুর পরিমাণে বাগদা চিংড়ির রেণু, আমরা পোনাও বলতে পারি। কাকিমা আজকে কয় হাজার ধরছেন? কত? 500-700। প্রতিদিন কি 2-3 হাজার ধরতে পারেন? এগুলো কত করে বেচেন এখন হাজার? 700 টাকা হাজার। ঠিক আছে, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। বন্ধুরা, এই তো আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্ত একটা ভিডিও এখানে তৈরি করছি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে একজন বয়স্ক ভদ্র মহিলা তার দুঃখ দুর্দশার কথা বললেন। সারা বাংলাদেশেই আপনি নদী পাড়ের যে মানুষগুলো, সেই মানুষগুলো জীবন চিত্র, তাদের পরিবেশগত জীববৈচিত্র্য একই ধরনের। হ্যাঁ, তাদের অনেক দুঃখ দুর্দশা, কাউকে পেলে সামনে যদি কেউ আসেন, তারা সেই দুঃখ দুর্দশার কথা বলার চেষ্টা করে। এখনো আমাদের দেশে অনেক দুঃখী মানুষ আছে, অনেক মানুষ কষ্টের মধ্যে বসবাস করেন। আমরা আশা করব সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ এদিকে নজর দিবেন। এই মানুষগুলো আমাদের মানুষ, এই মানুষগুলো আমাদের বাংলাদেশি মানুষ, তাদের পাশে দাঁড়াবে।
তারা আমাদেরই মা বাবা ভাই বোন। এই দেশের মানুষগুলোর প্রতি সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিবেন, এই অনুরোধ তাদের প্রতি আমার থাকবে।